আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। তো অ্যাকচুয়ালি আজকে বহু মাস পরে আপনাদের সাথে দেখা। তো পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইনকিউবেটর এখানে বসানো আছে, 22 পিস কোয়েল পাখির ডিম দিছি শুরু করার জন্য আর কি, যে বিগিনিংটা কেমন হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা নিয়ে ভিডিও নয়, ভিডিও হচ্ছে আমাদের এখানে আমি দেখাচ্ছি, ভিডিও হচ্ছে আমাদের এই যে পাখিগুলোকে নিয়ে। আলহামদুলিল্লাহ এরা 4 পিস ডিম দিয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ 4 পিস ডিম থেকে 4টা বেবিও ফুটছে। বাট 3টা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে, কারণ যেহেতু বাজিকার পাখি ডিম সাধারণত 21 দিনের কালে একটা ফোটে, এর পরবর্তী ডেতে আরেকটা, এর পরবর্তী ডেটে আরেকটা। তো এরকম করেই একদিন পরপর যে গ্যাপটার কারণে দেখা যায় যে ফার্স্টের যে বেবিটা এটা অনেক বড় হয়ে গেছে, এর পরবর্তী যে বেবিটা এটা তুলনামূলক ফার্স্ট বেবি থেকে একটু ছোট হয়, এর পরবর্তী দেখা যায় আরেকটা ডিম ফুটছে, এটার থেকে আবার এর আগেরটা একটু বড় হয়। তো এইভাবে করতে করতে এই যেখানে দেখেন 4 পিস ডিম দিছে, 4টায় আলহামদুলিল্লাহ ফুটছে। বাট এখানে দেখেন যে 4 নাম্বার যে বেবিটা এটা আজকে ফুটছে, আজকে না ফুটলেও কালকে রাতের দিকে ফুটছে, আমি খেয়াল করি নাই। বাট এখন দেখেন যে এটা একদম আধমরা হয়ে গেছে ভাই, কি বলবো এটা নিয়ে, একদম আধমরা হয়ে গেছে। আর আমার বাসায় কোনো প্রকার ফিড নাই যে আমি এদেরকে প্রোভাইড করব। তো আমি সামান্য আটা দিয়ে কিছু একটা খাবার তৈরি করছি আমার আম্মুর হেল্প নিয়ে, তো ওইটাই আমি এদেরকে প্রোভাইড করব। জাস্ট এটাকে, এই বাকিগুলো দেখেন আলহামদুলিল্লাহ এদের কিন্তু একদম ভরপুর খাওয়াচ্ছে। এরা খেতে না চাইলে এদেরকে জোর করে খাওয়াচ্ছে। এটা হচ্ছে বাবা, এটা ভিতরে মাটা বসে আছে। তো আমি এটা এখন বের করব, দেখি যে এদের কোনো খাবার খাওয়াইতে পারি কিনা। এটার কিন্তু তা দিলেও কিন্তু বাচ্চাদের একটা খাবারের প্রয়োজন হয়। বাট এবার দেখুন একদম আধমরা হয়ে গেছে, নাড়াচাড়া খুবই কম। আমি এটাকে আগে বের করে দেন আপনাদেরকে দেখাই। তো আমরা একটা চামচ নিয়ে নিলাম বেবিটাকে বাইর করার জন্য। দেখুন এদেরকে প্রোটেক্ট করতেছে কিভাবে এর মা এটা। বাট প্রোটেক্ট করলে হবে না, শুধু তা দিলে হবে না, বাচ্চাদেরকে পাশাপাশি খাবারও খাওয়াইতে হবে। আসলে এখানে এদের কোনো ফল্ট নাই, ফল্ট হচ্ছে যে বেবিগুলো একসাথে না ফোটা। এই যে দেখুন এটা সাইডে চলে যাচ্ছে, অলমোস্ট কিন্তু নিয়ে ফেলছি, আটকাই আছে আর কি, পড়ে যাচ্ছে বারবারে। এই যে নিয়ে নিলাম, এই যে বেবিটাকে নিয়ে নিলাম। দেখুন পেটে টোটালি খাবার নাই, এক ফোঁটা পানি পর্যন্ত নাই। তো এই যে বেবিটা দেখেন একদমই পিচ্ছি, যেহেতু একদিনের এখনও হয় নাই ফুলফিল। দেখুন পেটের মধ্যে টোটালি খাবার নাই। যদি আপনাদেরকে দেখাইতে পারি, এই দেখুন পেটের মধ্যে টোটালি খাবার নাই। থাকবে কীভাবে, খাওয়াইলে আনা থাকবে। এদের মধ্যে যে ডিম থেকে বের হওয়ার পরে যে একটা খাদ্য থাকে, ওটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, নাই টোটালি, পুরো প্রায় আধমরা হয়ে গেছে। এই রিলেটেড বাচ্চাগুলোকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে পড়ে। আর দ্বিতীয়ত আমার বাসায় কোনো ফিডিং নাই, যে কোনো প্রকার ফিড নাই যেটা আমি এদেরকে প্রোভাইড করতাম। তো এখানে আমি দিয়ে আটা দিয়ে কিছু গুলে গরম পানি দিয়ে দেন পাতলা করে একটা খাবার তৈরি করছি। এটাই আপাতত একে প্রোভাইড করব, দেখি না কতটুকু পর্যন্ত টিকাতে পারি। যে দেখুন বাচ্চা এটাকে এভাবে ধরি ফার্স্টে, কারণ একে ওর এতটা এনার্জি হয় না যে আমার থেকে কেড়ে কেড়ে খাবার খাবে। চামিচে করি সামান্য নিয়ে নিলাম, হাতে ধরা ট্রাই করি। দেখুন ঠোঁটের মধ্যে হালকা করে ধরবো, দেখুন ও নিজের থেকে খাবার কিন্তু একটা ট্রাই করতেছে, দেখতে পারতেছেন কিনা বলতে পারতেছি না, চেষ্টা করতেছে যে একটু একটু করে খাবার। দেখেন ও নিজের থেকে কিন্তু টেনে নিচ্ছে, বুঝছেন, ও নিজের থেকে অটোমেটিকলি টেনে নিচ্ছে। হালকা করে খাইছে, যে পেটের মধ্যে দেখা যাচ্ছে।
আর একটু ঘন করলে ভালো হইতো মেবি। দেখুন ও নিজেতে কিন্তু হা করতেছে, দেখতেছেন? আশা করি কিছুক্ষণের জন্য এটা ওর জন্য এনাফ হবে। দেখি কতক্ষণ পর্যন্ত এটাকে টিকিয়ে রাখতে পারি, বাট আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এখন প্রয়োজন এর কিছু টায়ার, তো এর জন্য এর মা বাবার কাছে আবার রেখে দিব। এখানে কীরকম জানি করতেছে, ভাবতেছি ইনকিউবেটর রাখবো, তো ইনকিউবেটর রাখলে আবার তারটা বেশি পড়তে পারে। এর মার কাছেই আমি রেখে দিই একে। আমার মতে এর মা বাবার কাছে না দিয়ে মেবি কোন লাইটিংয়ের নিচে রাখলেই বেটার হবে। আমি ইনকিউবেটরের দিকে নিয়ে যাই। তো এখানে পর্যাপ্ত পরিমাণে আশা করি হিটটা ও পাবে। লাইটিংয়ের নিচে দিয়ে এখানে কিছু ডিম আছে, এদিকে তুলনামূলক একটু পাওয়ারটা বেশি থাকে। আমরা এগুলো ডিমগুলো একটু সাইড করে দিই। দেখি ও কতটুকু পর্যন্ত এখানে সারভাইভ করতে পারে। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। নাকি এই বরাবর দিলে মেবি ভালো হইতো, যে দেখি না, আশা করি। এখানে কিন্তু হিটটা যাচ্ছে মোটামুটি, এদিকে দিলে বেশি বেটার হইতো। আমি এদিকে দেওয়ার চেষ্টা করি। এদিকে হিটটা তুলনামূলক একটু বেশি, এই জন্য এটাকে এখানে দিই। সেই ও আশা করি পর্যাপ্ত পরিমাণ হিটটা পাবে ও। 4 ঘন্টা প্রায় হয়ে গেছে। ডিমগুলো একটু উল্টে দেওয়ার কথা। তো যাই হোক, এটা অনেকক্ষণ খোলা ছিল, এটা আমরা একটু অফ করে দিই। দেন দেখি এটা কতক্ষণ পর্যন্ত সারভাইভ করতে পারে। তো পরবর্তী ভিডিও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। গুড বাই।